দিবেন ভিডিও সাথে যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসলাম লাইভে এসেছি আজকের দিনে কত তাড়াতাড়ি গত বাংলাদেশ জামাত ইসলামের আজকে যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছি। আমার পিছনে দেখছেন হাজার হাজার মানুষ তারা উপস্থিত হয়েছেন। বিষয়ে আমরা একটু জামাত ইসলামের ঢাকা কর্পোরেশনের আজকে আপনারা অনুগ্রহ করে স্টেজের পশ্চিম পাশে আসবেন। কি আসলে মানে মেসেজ দিয়ে যাচ্ছেন আগামী নির্বাচন আগে? আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে এবং আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী মূলত এই মেসেজটাই বাংলাদেশের মানুষের কাছে দিতে চাচ্ছে, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের অবশ্যই প্রয়োজন। আর এই নির্বাচনের জন্য সেখানে প্রশাসনিক ব্যবস্থা সাজানো, সংস্কার সংশোধনের কাজটি সম্পন্ন করা এবং এই রাষ্ট্র গঠনের যে কাজটি, এই যে রাষ্ট্রটি 54 বছরে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে মূলত বলবো যে এই ব্যবস্থাগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা নতুন একটি ব্যবস্থা এই সময়ের জন্য খুবই বড় দাবি। জামাত ইসলামী সেই দাবিটাই মানুষের সামনে আজকে উপস্থাপন করছে। আমরা এই দাবি উপস্থাপন করছি যে নির্বাচনের যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার বিপরীতে মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং মানুষের প্রত্যেকটা ভোটারের ভোটটা মূল্যায়ন হবে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির দাবিতে মূলত আজকের এই সমাবেশের ডাকা হয়েছে। এই সমাবেশ ডাকা হয়েছে যারা বিগত 15.5 বছর এদেশের মানুষের বুকের উপর জগদল পাথরের মতো চেপে বসেছিল। তারা মানুষের হত্যা, খুন, গুণ করার মধ্যে মূলত দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। এই জাতীয় সমাবেশ এই সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা, এই বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে মূলত নির্বাচনের দিকে রাষ্ট্রটাকে নিয়ে যাওয়ার এই দাবিটা জানাচ্ছি। আজকে এই জাতীয় সমাবেশ মূলত যারা যাদের রেমিটেন্সের টাকা এই দেশটা চলে, দেশের চাকা সচল থাকে, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার দাবিও আমাদের এই 7 দফার মধ্যে আছে। আমাদের 7 দফার মধ্যে আছে জুলাই সনদ ঘোষণা আবার বাস্তবায়নের মধ্যে দিয়ে মূলত আমাদের রাষ্ট্র পুনর্গঠনের যে কাজটি, সেই কাজটি করতে হবে। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিএনপির পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হচ্ছে আপনারা নির্বাচন পিছানোর জন্য আপনারা ফায়দা হচ্ছে। আসলে এই প্রশ্নের জবাব যে জামাত ইসলামী মূলত একমাত্র দল, যে দলটি ইতিমধ্যে বাংলাদেশের 300 সংসদীয় সংসদীয় আসনে তাদের দলের প্রার্থী ঘোষণা করেছে। তো যে দলের প্রার্থীরা সারা দেশে নির্বাচন চায়, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনিক ব্যবস্থাকে সাজাতে হবে। আমি একটু আগে বলেছি যে 54 বছরে আমাদের সব ব্যবস্থায় ভেঙে দেওয়া হয়েছে। এই ভাঙ্গা চূড়ার ভিতরে একটা নির্বাচন হলে সেই নির্বাচনটা সেখানে গ্রহণযোগ্য মানুষ হবে না। আমরা সরকারের ঘোষিত যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে এর মধ্যে আমরা নির্বাচন চাই। এবং এই নির্বাচন আমরা চাচ্ছি যে জেনতেনভাবে নির্বাচন, আমরা আমির জামাত বলছি যে জেনতেনভাবে নির্বাচন করার সুযোগ নাই। তো জেনতেনভাবে নির্বাচন না চাওয়াটা সেটা তো নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা আসে না। এটা যারা বলে এটা মূলত না বুঝে বলে অথবা রাজনৈতিক কারণে তারা বলে। আপনাদের সারা দেশ থেকে নেতা কর্মী এসেছে, সারা দেশ থেকে উপস্থিতি কত হতে পারে? এই আজকে আপনাদের টার্গেট ছিল কত আসলে উপস্থিতি করা? আসলে আলহামদুলিল্লাহ আমাদের অগণিত জনশক্তি, আপাময় জনতা, দেশবাসী আমাদের এই সমাবেশে আসবে বলে আমরা আশা করছি। আমরা প্রত্যাশা রাখছি এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে আজকের সমাবেশে যোগদান করবে। এই সংখ্যাটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমরা এই বিশ্বাস রাখতে চাই যে দেশের মানুষ জামাত ইসলামের উপর আস্থা রাখে। জেলাগুলো উত্থানের সুবিধা অসুবিধে, পরিবারের পুনর্বাসন, আবার প্রবাসীদের ভোটাধিকার, বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য, এই বক্তব্যটা এই জাতি মূলত গ্রহণ করছে। আমরা মনে করছি যে আগামী নির্বাচনে জাতি সহযোগিত দেশপ্রেমিকভাবে আল্লাহর নেতৃত্বের উপরে আস্থা রাখবে। ইনশাআল্লাহ এই সমাবেশে যারা আস্থা রাখে তারাই ইনশাআল্লাহ চলে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের প্রচার এবং মিডিয়া সম্পাদক তিনি জানাচ্ছিলেন যে আজকে তাদের যে সমাবেশ, সেই সমাবেশটি তারা আগামী নির্বাচনের আগে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এছাড়া পিআর পদ্ধতি নির্বাচন সহ বেশ কয়েকটি তারা দাবি জানাচ্ছেন আজকের এই সমাবেশ থেকে। নেতাকর্মীরাও আসলে একই কথা বলছেন। তিনি আরও জানিয়েছেন যে সারা বাংলাদেশে যারা জামাত ইসলামকে আগামীতে যারা ক্ষমতা চায় তারা মূলত এখানে সমাবেশে এসেছেন। যদিও দলীয় নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন
উত্তাল করে রেখেছেন এই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি যুগান্তর থেকে, যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে।